আমি এই মুহূর্তে আগৈলঝোড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আমাদের দেশব্যাপী আজকের যে ফার্ম রুবেলা টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেছি। আমি নিজে এই এলাকার সংসদ সদস্য হিসাবে 1996 থেকে বারবার নির্বাচন করেছি। সংসদে গিয়েছি, এলাকার পক্ষ থেকে জনগণ আমাকে বারবার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। তারেক রহমানের যে সরকার এখন দেশ পরিচালনা করছেন, সেই সরকারের একজন মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব পালন করছি। এই সুযোগে আমি সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞতা আদায় করি এবং আগৈলঝোড়া গণজীবাসীর প্রতি আমি আমার কৃতজ্ঞতা আদায় করি। আমি খুবই অবাক, গত 17 বছরে আমাকে নির্বাচনী এলাকায় আসতে দেওয়া হয়নি। আমি আমার বাবা মায়ের কবরটা পর্যন্ত জিয়ারত করতে পারিনি। কিন্তু নির্বাচন উপলক্ষে যখন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাকে যেতে হয়েছে এবং এখন যেহেতু আবার নির্বাচিত এমপি মন্ত্রী হিসাবে আমাকে কাজকর্ম করতে হচ্ছে, যেখানেই হাত দিই সেখানেই দেখছি আমি অভাব আর অনটন। এবং এরকম জনগণের দুর্গতি এবং ভোগান্তির একটা বড় উদাহরণ হলো আগৈলঝোড়া হেলথ কমপ্লেক্সের দুর্দশা। আমি নিজে 2001-এ সংসদ সদস্য থাকার সময় এখানে যতটুকু উন্নতি করেছিলাম সেখানেই এটা দাঁড়িয়ে আছে। মাঝখানের সময়তে নতুন কোনোই উন্নতি হয় না। এত বড় একটা উপজেলা, এর প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা এখানে থাকে। এরপরেই একটা নদীর উপরেই সাবেক প্রধানমন্ত্রীর বাড়ি। সেখানকার বিভিন্ন অবকাঠামোর উন্নতি আর এখানকার অবকাঠামোর উন্নতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমার জন্য যতগুলি চ্যালেঞ্জ সামনে আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে এই দুই উপজেলার স্বাস্থ্য অবকাঠামোকে মানসম্পন্ন করে তৈরি করে তোলা। সেই কাজের মধ্যে আমি আবার সবার আগে যে কাজে হাত দিব সেটি হচ্ছে আগৈলঝোড়া হেলথ কমপ্লেক্স। এটাকে একটা উপজেলা পর্যায়ে সরকারের পরিকল্পনার মধ্যে সর্বোচ্চ সুযোগ সুবিধা সম্পন্ন একটি অবকাঠামোতে এটাকে তালিকাবদ্ধ করার ইতিমধ্যে আমি আমার চিঠি স্বাস্থ্যমন্ত্রীকে দিয়েছি এবং আশা করি আগামী জুলাইয়ের পরে যে বাজেট আসবে সেই বাজেটের মধ্যেই আমি এই স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নতির কাছ থেকে অন্তর্ভুক্ত করতে পারব।